থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি চিড়িয়াখানায় অত্যন্ত সংক্রামক একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে। এতে অন্তত ৭২টি বাঘের মৃত্যু হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানায় টাইগার কিংডম চিড়িয়াখানার কর্মকর্তারা। বাঘগুলোকে রক্ষায় খাঁচায় জীবাণুনাশক ব্যবহার ও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ঠিক কোন ভাইরাসের সংক্রমণে হঠাৎ এত বাঘের মৃত্যু হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে থাই সরকারের আঞ্চলিক চিয়াংমাই প্রাণী অফিসের দেয়া এক বিবৃতিতে বলা হয়, বাঘের মৃত্যুর জন্য ক্যানিন ডিস্টেম্পার ভাইরাস দায়ী হতে পারে। এছাড়া মৃত বাঘের দেহে মাইক্রোপ্লাজমার উপস্থিতিও পেয়েছেন প্রাণীবিদরা। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। থাইল্যান্ডের কৃষি মন্ত্রণালয়ের প্রাণী সম্পদ বিভাগের মহাপরিচালক বলেন, মারা যাওয়া বাঘগুলো ফেলিন পেন লিউকোপেনিয়াতে আক্রান্ত হয়েছিল। অসুস্থ বাঘগুলোকে শেষ মুহূর্তে চিকিৎসা দেওয়া হয়। পুরো ঘটনার বিশ্লেষণ করে তিনি বলেন, যখন কোনো বিড়াল বা কুকুর অসুস্থ হয় তখন তাদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়, কারণ এসব প্রাণী মানুষের কাছাকাছি থাকে। কিন্তু বাঘ যেহেতু মানুষ থেকে বেশ দূরে থাকে, তাই এরা অসুস্থ হলে তা দ্রুত বোঝা সম্ভব হয় না। এত সংখ্যক বাঘের মৃত্যুর ঘটনায় টাইগার কিংডম চিয়াংমাই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাণী অধিকার সংগঠন পেটা এশিয়া AFP কে জানায়, এই বাঘগুলো চিড়িয়াখানায় বন্দী অবস্থায় অত্যন্ত দুর্দশা ও আশঙ্কার মধ্যে বেঁচে ছিল। ঠিক সেভাবেই তাদের মৃত্যু হয়েছে। পেটা মনে করছে, পর্যটকরা এসব চিড়িয়াখানা এড়িয়ে চললে দ্রুত এগুলো অলাভজনক হয়ে পড়বে। একই সাথে এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটার সম্ভাবনাও অনেক কমে যাবে। এর আগে ২০০৪ সালের অক্টোবরে পূর্ব থাইল্যান্ডের চোনবুরি প্রদেশের শ্রীরাচা টাইগার চিড়িয়াখানায় বার্ড ফ্লুর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে। সে সময় চিড়িয়াখানার ৪৪১টি বাঘের মধ্যে ১৪৭টি বাঘ মারা যায়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।